হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আমি অনেক ভালো আছি। আর আজকে আমার রেসিপি হলো আম রুই। আজকে আমি আম দিয়ে রুই মাছের দারুণ একটি রেসিপি শেয়ার করব। যা গরম পড়েছে, দুপুরের পাতে এরকম মাছের রেসিপি থাকলে তাহলে আপনার পেটও ভালো থাকবে আর শরীরও ভালো থাকবে। তো চলুন দেখে নিই এই আম রুই বানানোর জন্য আমাদের কি লাগছে। তো প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি 4টে রুই মাছ, আর তার মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতন একটু লবণ আর হলুদ। লবণ আর হলুদটা দিয়ে তারপরে আমি মাছটাকে ভালো করে একটু মেখে নেব। তো দেখুন এখানে মাছটা মাখা হয়ে গেলে এরপরে আমি এখানে একটা বাটি নিয়ে নিয়েছি। ওর মধ্যে আমি দিয়ে দিয়েছি হাফ চামচের মতন জিরে গুঁড়ো, হাফ চামচের মতন ধনে গুঁড়ো, আর আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন একটু হলুদ, আর আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন একটু লবণ, আর আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতন একটু লঙ্কার গুঁড়ো। এরপর আমি মশলাটাকে একটু মিশিয়ে নিয়ে তারপরে আমি ওর মধ্যে জল দিয়ে এরপর আমি মশলাটাকে একটু ঘুলিয়ে নেব। তো এখানে আমাদের মশলাটা রেডি হয়ে গেল। তো মশলাটা রেডি হয়ে গেলে এরপর আমি গ্যাসের উপরে প্যান বসিয়ে দেব, আর প্যানটা বসিয়ে দিয়ে ওর মধ্যে আমি দিয়ে দেব রিফাইন তেল। এখানে আমি রিফাইন তেলে রান্না করছি, আপনারা চাইলে সর্ষের তেলেও রান্না করে নিতে পারেন। তো তেলটা যখন একটু গরম হবে তখন আমি ওর মধ্যে মাছগুলোকে দিয়ে দেব। মাছগুলোকে আমি একটু কড়া কড়া করে ভেজে নেব। তো মাছটা যতক্ষণ ভাজা হচ্ছে ততক্ষণ আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে তাহলে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। আর আমার রেসিপি আপনাদের ভালো লাগলে লাইক আর কমেন্ট করতে ভুলবেন না। তো দেখুন এখানে মাছের একটা সাইড ভাজা হয়ে গেছে। এরপরে আমি মাছগুলোকে উল্টে দিয়ে মাছের অপর সাইডটাও ভালো করে একটু ভেজে নেব। আর মাছটা যখন ভালো মতন ভাজা হয়ে যাবে তখন আমি মাছগুলোকে তুলে নেব। আর মাছগুলোকে তুলে নিয়ে এরপরে আমি ওর মধ্যে দিয়ে দেবো শুকনো লঙ্কা ফোড়ন আর দিয়ে দেবো 5 ফোড়ন। এরপর একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি, এখানে আমি আলু কেটে নিয়েছি। তো সেই আলুকে আমি ওর মধ্যে দিয়ে দিলাম। আলুটাকে দিয়ে এরপর আমি ওর মধ্যে সামান্য একটু লবণ দিয়ে আলুটাকে আমি একটু ভেজে নেব। তো আলুটাকে আমি 3 থেকে 4 মিনিটের মতন একটু ভেজে নিয়ে এরপর আমি ওর মধ্যে দিয়ে দেব, এখানে আমি একটা আম নিয়ে নিয়েছি। আমটাকে আমি আলুর সাইজে কেটে নিয়ে এরপর আমি আমটাকে ওর মধ্যে দিয়ে আমটাকে আমি আরও 2 থেকে 3 মিনিটের মতন একটু আলুর সাথে ভেজে নেব। তো দেখুন এখানে আমটা আমার ভাজা হয়ে গেছে। এরপর আমি ওর মধ্যে দিয়ে দেবো যেই মশলাটাকে আমি গুলে নিয়েছিলাম, সেই মশলাটা আমি ওর মধ্যে দিয়ে এরপর আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আমি মশলাটাকে ভালো করে আম আর আলুর সাথে একটু কষিয়ে নেব। তো দেখুন এখানে আমার মশলাটা কষানো হয়ে গেছে। মশলাটা কষানো হয়ে গেলে এরপরে আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি গরম জল। তো এখানে আমি গরম জলটা দিয়ে তারপরে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে ঝোলটাকে আমি ভালো করে একটু ফুটিয়ে নেব। তো এখানে আমি 3 থেকে 4 মিনিটের মতন একটু গ্যাসটা বাড়িয়ে দিয়ে ভালো করে ঝোলটাকে ফুটিয়ে নেব। ঝোলটা যখন ভালো মতন ফুটে উঠবে তখন আমি ওর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা মাছগুলোকে দিয়ে আমি আরও একটু সময়ের জন্য এরপর আমি ভালো করে একটু ফুটতে দেব। ঝোলটা ভালো মতন করে ফুটে একটু কমে আসলেই আমাদের তৈরি হয়ে যাবে আম রুই। আর এই রেসিপিটা আপনারা অবশ্যই দুপুরে ট্রাই করবেন, গরম ভাতের সাথে সবার খুব ভালো লাগবে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন রেসিপির সাথে। ধন্যবাদ।